গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো জানি না ব্লগটা তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো অনেক দিন পর তোমাদের সাথে সকালের ডেলি রুটিনটা আমি শেয়ার করছি। তো এই দেখো, এখানে আমি রান্না করছি সকালে। মাছের মাথা দুটোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকেই রান্না চাপিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে চিকেনটা কষাচ্ছি। এখানে হচ্ছে চিকেনে জিরে ঝোল করছি, গোটা জিরে বাটা দিয়ে চিকেনের ঝোলটা। আর ওখানে লাউটা আমি লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে করছি। তো দেখো, এখানে রান্না করতে করতে একটা পার্সেল চলে এসছে। তো এখানে যে জামাগুলো আমি অর্ডার দিয়েছিলাম, টপগুলো দেখেছো, তো আগের দিন তো আমি লেগিংসগুলো আর টপগুলো এই সেদিনকা এসছে। টপগুলো দেখ, খুব ভালো কোয়ালিটি এসছে, খুব সুন্দর। দামটা 500 টাকা নিয়েছে, কিন্তু বেশ ভালো এসছে। তো চলো, এদিকে আমার লাউটাও হয়ে এসছে। তো আমি এটাও দেখতে চলে এলাম। মানে একদিকে রান্না করছি গরমে, আর একদিকে পার্সেল আসছে। এইরকমই সকালটা নাজেহাল থাকে। আরও নাজেহাল থাকে যখন হচ্ছে মেয়েদের স্কুলটা থাকে। যখন মেয়েদের স্কুল থাকবে তখন তো দেখতেই পাবে যে আরও আমি পাগল হয়ে যাই। তো দেখো, এখানে লাউটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর ওখানে চিকেনটাও হয়ে এসছে, ওটাও নামিয়ে নেব। তো চলো, সকালের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বলতে পারো যে সকালবেলা দিদিভাই রান্নাবান্না এইসবই দেখাচ্ছ। কারণ দেখো, আমার সকালটাই শুরু হয় রান্নাঘর থেকে, দিনটাও শেষ হয় রান্নাঘর থেকে। এখন হাউসওয়াইফ হয়ে গেছি বস। হাউসওয়াইফদের তো রান্নাঘর থেকেই শুরু, রান্নাঘর থেকেই শেষ। তো দেখতে থাকো। এত গরমের মধ্যে রান্নাঘরে থাকা, আর যারা আমরা হাউসওয়াইফ তারাই একমাত্র জানে যে রান্নাঘরে থাকা প্রচণ্ড কষ্টকর। তো দেখতেই পাচ্ছ, এখানে আমার অর্ধেক রান্না হয়ে গেছে। ওইদিকে চিকেনটা হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। এখনও হচ্ছে বেলা 12:30 বাজে, মেয়েরা ওইদিকে চানটা করে নিচ্ছে। আর হচ্ছে কি বলবো তোমাদের, একদম আমি মানে গরমের মধ্যে এত তেল মশলা খেতে পারি না। একবেলা তেল মশলা খাই, তো আর একবেলা কিন্তু আমি জিরে ঝোল করি। তো এরকম আমার মতো জিরে ঝোল খেতে কারা কারা পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি চিকেনের জিরে ঝোলের যদি রেসিপি দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি রেসিপিটাও দিয়ে দেবো একদিন। আর একদম আমি পাতলা সব মশলা বেটে করেছিলাম, একদম পাতলা করে করেছি। খেতেও সত্যি খুব ভালো হয়েছে, প্রচণ্ড একদম রিচ না। কারণ চিকেন আমি যখনই করি বেশিরভাগটাই আমি রিচ করে মানে কষা কষা করেই করি। কিন্তু আজকে অনেক দিন পর চিকেনের ঝোল করে করেছি, সেটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এই গরমের মধ্যে চিকেনের ঝোলটা এই জিরে বাটা দিয়ে ভালোই লাগে খেতে। জিরে বাটা যে কোনো রান্নাই বেশ ভালো লাগে, খারাপ না, মন্দ না। তো এইদিকে আমি আবার একটু দই করে খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড মানে আমার যেহেতু লো প্রেশার, আগুনের কাছে দাঁড়ালে আমার সত্যি খুব কষ্ট হয়। একটু পরপরই আমার মাথাটা ঘোরাতে থাকে। তো এর জন্য আমি একটু দইয়ের ঘোল করে খাচ্ছি, টক দই। আমি দইয়ে কিচ্ছু দিই না, শুধু নুন দিয়ে জল দিয়ে গুলিয়ে খেয়ে নিই, ব্যাস। এই আমি খাচ্ছি, ওদিক থেকে আমার মেয়েও বলছে সেও খাবে, তো তাকেও একটু বানিয়ে দিচ্ছি। এই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়া ডেলি ডোজ। আমি আপনাদের মুখপাত্র নিয়ে চলে এসেছি আবার একটা দেখতেই পাচ্ছ, এই জামাটা কিন্তু আমি পরে নিয়েছি। জামাটার প্যান্ট কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। ভালোই হয়েছে। আমি তো ফার্স্ট টাইম আমি বাড়িতে এইগুলো পরার জিনিসগুলো না আমি অনলাইন কিনি না, আমি অফলাইনে কিনি। অনেস্টলি এগুলো অনলাইনে আমি এমনি সব জামা কাপড়গুলো কিনি, বাট প্রথমবার বাড়িতে পরা ড্রেসগুলো আমি অনলাইনে সাউথ করে কিনলাম, যে কেমন হয় দেখি। বেশ ভালো, গেঞ্জিগুলো প্রচণ্ড কমফোর্টেবল এই গরমে। রাত্রিবেলা করে তো ঘুম হয় না গরমে। ভাবলাম যে চান টান করে মাথায় জল দিয়েছি, এত গরম, ভাবলাম যে চান টান করে একটু শুয়ে নেব, আর মুড নেই। আর ভালো লাগছে না, চোখ মুখ না জ্বালা জ্বালা করছে, জ্বালা জ্বালা। খেতে তো একদমই ইচ্ছে করছে না, কিন্তু ওই খেতে হবে। সকাল থেকে তো আমি ব্রেকফাস্ট তো করিনি, গরমে ভালোই লাগছে না। সারা রাত না শরীরটা খুব গরম হয়ে গেছে, গায়ে না দানা 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 বেরিয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে।
কদিন ধরে তো দই খাচ্ছি, তাও যাই না শরীরটা কেন ঠান্ডা হচ্ছে না। তো এই যে আজকে মাছের মাথা দিয়ে লাউ বানিয়েছি, ধনে পাতা দিতে না ভুলে গেছি, ধনে পাতাটা দিলে ভালো হতো। আর একদম কাঁচা লঙ্কায় রান্না করেছি, রান্নাটা কিন্তু ভালো হয়েছে। চলো লাঞ্চটা করে নিই। করেছি হচ্ছে এই যে এখানে দেখো লাল টক টক করছে ঝোলটা। আজকে শো স্টপার হচ্ছে চিকেন, গোটা জিরে বাটা দিয়ে চিকেনের ঝোলটা করেছি একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছ। এটা কচকচ না, দেখে মনে হচ্ছে ঝোলটা কিন্তু খুব রিচ, বাট ঝোলটা কিন্তু একদমই রিচ না। আমি এখানে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে বেটে রান্নাটা করেছি, ঝোলটা একদম পাতলা করে করেছি। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। One hour later.